নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। মিথুন রাশি, মিথুন রাশির আপনার এই এপ্রিল মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে মার্গী হয়ে বসে আছে, থার্ড হাউসে বসে আছে আপনার কেতু, থার্ড হাউসে বসে আছে আপনার কেতু, এবং বুধ রাহু মঙ্গল আপনার 9th হাউসে বসে আছে, সূর্য শনি জুতি তৈরি করে 10th হাউসে রয়েছে, এবং শুক্র রয়েছে আপনার লাভ ভাবে অর্থাৎ একাদশে সফলতার ঘরে। সারাটা মাস আপনার জন্য এই যে গ্রহ রাশির সিচুয়েশন, এবার থার্ড হাউসে যে আপনার কেতু রয়েছে, থার্ড হাউসে কেতু থাকবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই থাকবে সারা মাস, কিন্তু বুধ আপনার 9th হাউসে 10th হাউসে যাবে 10ই এপ্রিল, মঙ্গল আপনার 9th হাউস ছেড়ে 10th হাউসে যাবে 3rd এপ্রিল, এবং সূর্য আপনার 10th হাউস ছেড়ে 11th হাউসে যাবে 19 এপ্রিল, আর শুক্র আপনার মানে একাদশ ছেড়ে আপনার দ্বাদশে আসবে, সেটা হচ্ছে 19 এপ্রিল। তা সুন্দর আমি জলের মতো ক্লিয়ার করে মানে গ্রহ রাশির সিচুয়েশনটা। এবার শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, কারণ আপনার রাশির অধিপতি বুধ, এবং শরীর স্বাস্থ্যের জন্য আপনার বুধই কিন্তু মেন উদ্যোগ বা মেন আপনার গ্রহ। তাহলে বুধ আপনার এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে, মঙ্গল আর রাহুর সাথে জুতি তৈরি করে 10 তারিখ পর্যন্ত সেখানে থাকবে। হেলথের ব্যাপারটা আপনি কিন্তু মিথুন রাশির একটু সতর্ক থাকতে হবে, মাঝে মাঝে মনটা ভীষণ অস্থিরতা বিষণ্ণতায় ভরা থাকবে, কিন্তু বড় কিছু হবে না, কারণ আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে আছে, মানে যে প্রবলেমগুলো আপনি এতদিন সাফার করে যাচ্ছে অনেকটা মানে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার এই সময় কিন্তু মানে কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ধর্মীয় স্থানে গিয়ে সময় কাটালেন, সেখানে দান ধ্যান করলেন, সেখানে আলাপ আলোচনা করলেন, সেখানে সময় কাটালেন, কোনো আশ্রমে কোনো তীর্থস্থানে কোনো গুরুর সাথে গুরুর সান্নিধ্যে গেলেন, মন্ত্র জপ করলেন, মন্ত্র জপে মনটা রিল্যাক্স বোধ করেন, অর্থাৎ এইগুলোর মধ্যে আপনি ডুবে থাকবেন। 10 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু শরীরটা নিয়ে সচেতন একটু থাকতে হবে, বিশেষ করে পড়ে গিয়ে চোট লাগা, হাত পায়ে ঝিনঝিন করা, ব্যথা বেদনা, অ্যালার্জির প্রবলেম, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, স্কিনের প্রবলেম বা ভাইরাল কোনো প্রবলেম, যদি আপনি মহিলা লেডিস অর্থাৎ গাইনো কোনো ফ্যাক্টর বা আপনার মেনস্ট্রুয়াল কোনো ফ্যাক্টর, এগুলো কিন্তু আপনাকে একটু ফিল করতে বা ফেস করতে হতে পারে। সব মিথুন রাশি হবে তা বলছে, কিন্তু বেশিরভাগটা মেজরিটি পার্সেন্টে কিন্তু এটা প্রশ্ন হতে পারে। 11 তারিখের পরে যখন যুবরাজ বুধ আপনার মানে আপনার 9th হাউসে 10th হাউসে প্রবেশ করবে, তখন তো আপনার হেলথের জায়গাটা আস্তে আস্তে আপনার বেটার হবে, কনফিডেন্স বাড়বে, এবং আপনার শরীরে যে প্রবলেমগুলো আপনি ফেস করেন সেটা অনেকটাই আপনি রিলিফ বোধ করবেন। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার কাছে আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেকে হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে দেয়, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটা তার ডেট অফ বার্থ তার হাতটা বেস করে কিন্তু বাস্তু এক্সপেরিমেন্ট করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামেরই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখো আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পর আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই, সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে সার্ভিসটা মাত্র সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলো এখন যা সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকলের, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে ফিসটা দিয়ে মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি,
আর্থিক জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর্থিক জায়গায় সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু আপনার অর্থ আসবে ঠিকই, কিন্তু খরচও কিন্তু আপনার হবে। অর্থ আসবে, কিন্তু আপনাকে অর্থের জন্য আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, ফিল্ডে বেরোতে হবে, কর্মসূত্রে আপনার কোনো একাধিক শহরে ঘুরতে হতে, আপনি যেখানে রয়েছেন তার থেকে দূরে কোথাও যেতে হতে পারে, ট্রাভেল করতে হতে পারে, সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি কারো হেল্প পাবেন, বিশেষ করে কোনো মহিলার হেল্প পাবেন, সে আপনার অ্যাডভাইস দেয়, সে আর্থিক হেল্প করবে, আর্থিক সাপোর্ট করবে, সেটা অবশ্যই নেওয়ার বা সেটা শোনার চেষ্টা, সেটা ওখান থেকে অনেকটা আপনি নিজেকে রিকভারি বা অনেকটা আপনি ডেভেলপ করতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু বাবা মার সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। দীর্ঘদিন বাবা মার সাথে একটা প্রবলেম চলছিল, বা আপনার বাবা মা বলুন, শ্বশুর শাশুড়ি, তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। কোথায় একসাথে তীর্থস্থানের সঙ্গে সময় কাটাবেন, এবং এই সময় কিন্তু আপনার মানে মনের মধ্যে যে ডিস্টারবেন্সটা ছিল সেটা অনেকটা ঠিক হয়। কিন্তু মায়ের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, মা এই সময় একটু উদ্বিগ্নতায় ভুগতে পারে, মায়ের ইন্ডিভিজুয়াল হেলথ নিয়ে ডিস্টার্ব, মা উদ্বিগ্ন ভুগতে পারে, সেই যে মার শরীরটা না আপনি একটু উদ্বিগ্নতা থাকতে পারে, সেটা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। অবশ্যই সেরকম কোনো পরিস্থিতি ডাক্তারের কাছে যাবেন, কোনো নেগলিজেন্সি করেন, প্রপার টেস্ট, প্রপার ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। সন্তানের জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার সন্তানের জায়গাটা কিন্তু কোনো গুড নিউজ পায়, সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, বিদ্যা যারা ভালো দেখা, কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে। এই যে মনের ইচ্ছা পূরণ হবে আপনার, এই সময় নতুন কোনো ফ্রেন্ড, নতুন কোনো যোগাযোগ আসবে, সেটা আপনার 19 তারিখ পর্যন্ত হবে, 19 তারিখের পর থেকে আরো বেটার হবে। এই সময় কিন্তু আপনার নতুন ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করতে পারেন, বা আপনি এর সঙ্গে মানে যদি আপনার সামর্থ্য করে আপনার ফ্ল্যাট কিনতে পারেন, বা ঘরে এমন দামি দামি জিনিস কিনলেন যেটা আপনার তার জন্য অর্থটা খরচ হবে। অর্থাৎ আপনার কিন্তু খরচ হবে, কিন্তু খরচ হলেও আপনি কিন্তু নিজেকে গুছিয়ে নিতে পারবেন। 19 তারিখের পর থেকে কিন্তু সেটা আরো বেটার হবে। সন্তান যদি হয়ে যায়, আপনি যদি সন্তান হয়ে দেন, বা আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানের আপনার বন্ডিং ভালো হবে। সন্তানের জন্য বিয়ের কোনো যোগাযোগ হতে পারে, সেটাও আপনি কেয়ারফুলি মেনটেন করবেন। যদি আপনি চাকরি করে থাকেন, 10 তারিখ পর্যন্ত মঙ্গল বুধ রাহু জ্যোতির কারণে আপনার কিন্তু টেনশনটা কিন্তু বাড়বে 10 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু আপনার মানে কাজের চাপ কিন্তু থাকবে, কিন্তু কাজের চাপ থাকলেও আপনাকে কিন্তু মাথা ঠান্ডা সেই কাজ তুলে দিতে হবে। নেগলিজেন্সি করবেন না, ফাঁকিবাজি করবেন না, কাজে বাধা বিগড়ে দিতে পারে। আপনি দুনো কাজে সেগুলো একদম প্রশ্রয় দেবেন না, কারোর পিএনপিতে কান দেবেন না, কাউকে অংশগ্রহণ করবেন না। এই যে স্যালারি দিতে দেরি হলো, কোনো অশান্তি ঝামেলায় জড়াবেন না, এগুলো আপনি রিকোয়েস্ট, তাহলে কিন্তু আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। 11 তারিখের পর থেকে যখন বুধ তার সিচুয়েশন চেঞ্জ করে ফেলবে, তখন কিন্তু আপনি সেই জায়গাটা অনেকটাই ডেভেলপ, অনেকটাই আপনি নিজের সাপোর্টে নিতে পারবেন। অর্থাৎ কাজে যেটা আপনি নিজের সাপোর্টে ডেভেলপ করতেন, নিজের সাপোর্টে মনের মতো চাকরি পাবেন, মনের মতো প্রমোশন পাবেন, আপনার বস আপনার কথা শুনবে, বা বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। এই সময় কিন্তু আপনি যখন ফিল্ডে থেকে প্রজেক্টে থেকে সেখানে আপনার সাপোর্ট হবে, সেখানে গুরুত্ব বাড়বে, এবং আপনার ডেভেলপ, আপনার প্রমোশন অব্দি হয়ে যেতে পারে। ব্যবসার জায়গাটা বলি, সূর্য শনি জ্যোতির কারণে কিন্তু আপনার 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু মেশিনের জায়গাটা ডিস্টার্ব হতে পারে, লেবার কেনে ডিস্টার্ব হতে, অফিস মানে কাজের জায়গাটা আপনাকে সবাই চাপে রাখতে পারে, সবাই মিলে চাপে রেখে জায়গাটা নষ্ট করে দিতে হবে। সেটা কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে উত্তেজিত হবে না, মুখের ভাষা ঠিক রাখবেন। সরকারি চাপে আটকে দেবে, মাল আটকে যেতে পারে। 15 তারিখের পর থেকে যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, তখন কিন্তু আপনার ডেভেলপ করবে, ব্যবসাও ভালো হবে, এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, ব্যবসা রিলেটেড মনের ইচ্ছা আপনার কিন্তু পূরণ হবে, যখন সূর্য আপনার মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার 11th হাউসে। দাম্পত্য একটা বলি, দেবগুরু বৃহস্পতি যখন আপনার বসে আছে আপনার রাশিতে, সুতরাং আপনার কিন্তু তার দৃষ্টি কিন্তু পড়ছে আপনার সপ্তমে, সুতরাং আপনার কিন্তু দাম্পত্য বেশ ভালোই দেখা যাচ্ছে। এই সময় কিন্তু পার্টনার কাছে কোনো গুড নিউজ পেতেন, পার্টনার কাছে যথেষ্ট অবাধ্য যদি থেকে থাকে, পার্টনার যদি কোনো অবাধ্য থেকে থাকে, সে পার্টনার আপনার বাধ্য হবে, পার্টনার কাছে কোনো গুড নিউজ পাবেন, পার্টনার এসে প্রমোশন হতে হবে, পার্টনার কোনো যা স্থান চেঞ্জ হতে পারে। এই সময় কোনো পার্টি প্রোগ্রাম একসাথে এখানে সময়টা অনেকটা কাটান, এই উভয়ের মধ্যে যেটা ডিস্টার্বেন্স এসে অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে, মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনার প্রত্যেক উপকৃত হন। আর
অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে। 89107325, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে হোক, প্রত্যেকটা আমার কেন ভারতবর্ষ সেকুলারাইজেশন স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো মানে বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো ট্রিটমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।